আর বাপু এই কি বলবো, এই যে ভুইটা আমি যে ঘাস লাগাইছি, এই ঘাসের গুড়ায় যদি এইসব ঘাস হয় তাহলে কি আর ঘাসে ফলন হয়? তো শালির বললাম, তো শালি তোমার এই শালির সওয়ালটা একটু মাঠে পাঠা দিও। তো আজ এখনো তো পাঠাইলো না। তো আমি যে মলাম এই এই কাজ করতে করতে। আব্বার তো বুঝলাম এবার কুরবানি দেওয়ার কথা, বন্ধুর বাপরা সব আছে গরু মরু কিনলো, তো আমাদের তো কিছুই কিনলো না। বাপ মনে হয় এবার আমাদের কুরবানি দেওয়া হবে না, বাপের তো বুঝলাম বাপ মনে হয় এবার কুরবানি দেবে না। আব্বা হ্যাঁ বেটা, এই যে বুঝলাম কুরবানি দেওয়ার কথা, বন্ধুর বাপরা সব গরু মরু সব কিনে আনলো, তুমি কি এবার কুরবানি দিবা না নাকি বুঝলাম না। আর বাপু কুরবানি যে দেবো, এবার তো আমি ঘাসই বেচতে পারলাম না এই সিজনে। আব্বা অত কিছু বুঝি না, এবার কোরবানি দেওয়া লাগবে তাই জানে, ঘাস বিক্রি হইলে বা না হইলে আমার দেওয়ার দরকার নেই, এবার কোরবানি দেওয়াই লাগবে, নাহলে বন্ধুদের কাছে আমার মান সম্মান চলে আসবে। আর বাপু শোনো, আমি তোমার একটা কথা বলি, সেইলাম এই সিজনে দেবো, এই সিজনে আমার ঘাস মাছ বিক্রি করতে হয়নি। ঘাস দেখেছো এখনো ওই হাঁটু সমান রয়েছে। তাই আগামী ইনশাল্লাহ আগামী কুরবানিতে চেষ্টা করবো। যাই হোক, না পারলে তোমার সাউরি বাড়িতে এনে দেবো, ঠিক আছে? আব্বা ও তো আচ্ছা হারাম হয়ে গেল, তাহলে তো কুরবানি হালাল হবে না, তাহলে দিয়ে লাভ নেই। আর বাপু আমি তোমার বলি শোনো, ওই এখন যাই বলো না কেন হালাম হারাম, বাংলাদেশের লোকজন এখন আর ওটা দেখছে না, বুঝেছো? ওর ব্যাংকে আছে 5 লাখ, ওর ব্যাংকে আছে 10 লাখ, ওই সুদের টাকা নিয়ে রইলো কুরবানি দেয়। ওখানে কুরবানি কি মানায় বাপু? ওদের কুরবানি কি হালাল হয়? তাহলে